সকালবেলায় লেবু পানি খেয়ে নিজেকে আগে চালু করে নেই আর মনে মনে ভাবি আজকে সকাল সকাল সব কাজ গুছিয়ে একটু মোবাইলটা নিয়ে মনের মতো করে কিছু ভিডিও গুছিয়ে রাখবো কয়েকদিনের জন্য, কিন্তু তার হয়ে ওঠে না। কাজ মনে হয় আমার কথা শুনে ফেলে, এরপর কাজের যত আত্মীয় স্বজন আছে সবগুলোকে ইনভাইট করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। ভিডিওটা ছিল আমার গতকালকের। আপনারা সবাই কেমন আছেন? আর এই যে দেখেন, আমার মেয়ে হচ্ছে আজকে এই ড্রেসটাই পরবে। সে অনেক ভেতর থেকে বের করে, অনেক ভিতরে ছিল, কুচকায়ে গেছে, তারপর ওকে পড়তেই হবে। তো যাই হোক, ওর ভাইকে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম সকালবেলা। আর এদিকে দেখেন, আমাদের ওয়াজিহা মামুনি তো ওকে ছাড়বেই না, ও হচ্ছে ওর খেলার সাথী। তো যাই হোক, এবার ভালোভাবে বিদায় দিয়ে দিল। ছেলে মেয়েকে স্কুলে নিয়ে গেল, আর আমার হাজব্যান্ড আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে বাজারগুলো করে নিয়ে আসলো। শিং মাছ নিয়ে আসছে, তার সঙ্গে কিছু কাঁচা বাজারগুলো গুছিয়ে নিলাম। আর শিং মাছগুলো নিয়ে তো হচ্ছে একটু ভিডিও বানালাম, যেহেতু সবাই মিনি পুকুরের ভিডিও দিচ্ছে বিভিন্নভাবে, তাই আমি মাছ দিয়ে ভিডিও বানাইলাম। কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর এটা আমাদের দ্বিতীয় পর্ব। এখন গোছল রেডি হয়ে এই তো চলে যাচ্ছি আমরা। তখন কি সুন্দর গ্রাম এলাকা, অনেক বড় বড় দোলা, তাই না? সবুজ শ্যামলে ঘেরা এরকম দোলা দেখলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আবার দোলার মাঝখানেও দেখেন পুকুর। গ্রামটাতে আবার প্রত্যেক বাড়ির সঙ্গে একটা করে কি সুন্দর পুকুর অবশ্যই অবশ্যই আছে। আর পুকুরগুলো মাঝে মধ্যে চারপাশ থেকে ঘেরা, কি সুন্দর বসার মতো আবার জায়গাও আছে। দেখেন, ওখানে দুটো মহিলা বসে কিন্তু কি সুন্দর মাছ ধরতেছিল। আর এই তো আমরা বিয়ে বাড়িতে চলে গেলাম। আমার হচ্ছে মেজো ননাসের জায়ের বাবার বাড়িতে। ওনার জায়ের ছোট ভাইয়ের বিয়ে, ওনার বউ ভাত। তো দেখেন মেয়েটা কত ছোট, এত ছোট মেয়ের বিয়ে হয়েছে। ছেলেটাও কিন্তু দেখতে অনেক ছোট। তো মেয়ের বাবার বাড়ি থেকে আবার হচ্ছে কত বড় বড় মাছ পাঠিয়ে দিয়েছে, ওগুলো কাটতেছিল। এখন ফ্রাই করবে, যাদেরকে দাওয়াত করেছে তাদেরকে খাওয়াবে। আর প্রথমেই কিন্তু এক ব্যাস খেয়ে উঠেছে, তারপরে আমরা বসেছি। তো দেখেন, আমার মেয়ের অনেক ক্ষুধা লেগেছিল, ও তো টেবিলে মাথা লাগিয়ে দিয়েছে, কারণ অতিরিক্ত ক্ষুধায় সে ক্লান্ত হয়ে গিয়েছে। আর যে একটু সময়ও লেগেছে যেতে। এই তো আমাদের নতুন বউ কেমন লাগছে দেখতে। তো মাশাআল্লাহ অনেক আয়োজন করেছে, গরু, খাসি, রোস্ট, ডিম, এরপরে মাছ ফ্রাই, আর বুটের ডালও ছিল সঙ্গে। আর এখন দেখেন, আমরা হচ্ছে তো বেড়াইতে যাচ্ছি আমার মাওয়াইয়ের হচ্ছে বোনের বাসায়। ও তার আগে আবার হচ্ছে ওই মাওয়াইয়ের বাসায় হচ্ছে এই তো কি সুন্দর গাছ ছিল, মানধনিয়ার গাছ। তো ওগুলো হচ্ছে নিয়ে আসলাম আমি, ওখানে লাগাবো। আর এই পুদিনা পাতাগুলো হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায়, মানে আমার মাওয়াইয়ের বোনের বাসায়। তো ওখানে দেখেন সামনে কি সুন্দর একটা পুকুর, আর পুকুরের চারপাশে আবার ঘাট, অনেক সুন্দর বসার জায়গা। তো ওখানে আবার গোসল করতেছিল। তো আমার মেয়ে আবার আমি গিয়ে কিছু সময় ওখানে বসে থাকলাম। অনেক অনেক ভালো লাগে। একদিন সুযোগ হলে আমরাও পুকুরে এরকম একটা ঘাট করে নেব। এটা হচ্ছে আবার আর এক মেহমানের বাসায়। তো যাই হোক, এত কিছু বললাম না। তো আমরা যাদের বাসায় গিয়েছি, না খেলে আসতেই দেবে না। শেষে ওরা হচ্ছে খাবারগুলো আমাদের ব্যাগে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, এরপর বাসায় এসে কিন্তু আমরা খেলাম। আর এগুলো হচ্ছে আমার আজকের ভিডিও। আজকে আমরা তো রাস্তা হেঁটে স্কুল যেতেই পারছিলাম না, মেয়েকে নিয়ে স্কুলে যাব আসবো কি যে একটা অবস্থা। তো যাওয়ার পথে একটু ভালোভাবে গিয়েছি, বাট মেয়েকে নিয়ে যখন আসবো দেখেন রাস্তার মধ্যে হচ্ছে হেঁটেও পার হতে কষ্ট হচ্ছিল। আমাদের বাসার সামনের এই রাস্তাটা অনেক স্বপ্নের একটা রাস্তা। শীঘ্রই শেষ হবে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।